না ফালাইছস সলর পুতেরা, তোকে করকরানি বন্ধ করতেছি। পেঁয়াজের শুকিয়ে গেলি টের বাবা। আসেন এবার করকরান করকরান করকরান। এবার আসেন আসেন, আপনি আসেন, আপনি। হ্যাঁ সব দেখতেছি। কয়টা নিলা? আমি দেখতেছি। ঘুমাই ঘুমাই কি করতেছো? কই না তো কিছু না। ঠিক হয়ে ঘুমাও। তবে চুরি করছি বলে কান্তাছি না, পেঁয়াজের বুঝলতাছে। খবরদার, হুঁশিয়ার। হ্যাঁ হুঁশিয়ার আছি, খবরদার আছি। ওই ধরার মধ্যে আছি না, ইনশাল্লাহ একটু ক্লিয়ার হইতে পারলেই হয়। দেখি বাবা, রাস্তা ফাইন ক্লিয়ার। আরে ভাই, কদম চোরার চুরির কাহিনী নতুন করে বলার কিছু নাই। আর অনেক শাস্তি হয়েছে, কিন্তু শোধরায় নাই। ও হলো জাত চোর। মাতবর সাহেব, আপনি বলেন ওর কি শাস্তি হওয়া উচিত? জুতা মারেন হারামজাদারে। বেয়াদবের মতো কথা বলবেন না, জুতা মারলে ইজ্জত থাকে না। জুতা ছাড়া অন্য কিছু দিয়া মারেন। চুপ, একদম চুপ। চুরি চুরি, আবার সিনা চুরি, পিঠা একদম লম্বা বানায় ফালামো। লম্বা বানায় ফেলাইব? লম্বায় কম আছে আর কি। আবারও কথা শোন, পরে 50টা জুতার বাড়ি মার, আর গুইনা গুইনা 1000 বার কান ধরে উঠবোস করা। এত জোরে মারে নাকি বুড়া মানুষ? ঠিকই আছে চাচা, হালা পর লাগে মুরগি পালা মুশকিল। থাক এনে পূজা, চল এইবার যদি সোজা হয়। চল 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 চল। মুরগি দিলি? হ্যাঁ আল্লাহর গ্রামবাসীরা বেকুবের দল, মনে করছে জুতার বাড়ি খাইয়া অজ্ঞান হইয়া গেছি। মন্দিরা এই অ্যাক্টিংটা না করলে পুরা 50টা জুতা বাড়ি খাইতে হইত। থাকুম না তো কই গ্রামে, আর থাকুমি না। মা নাই, বাপ নাই, বউ নাই, জি নাই, পুত নাই, কেন থাকুম? উস্তা মারি তো কই গেরাবির কপালে। তোরা আমারে আপন ভাবতে পারলি না? আরে কত লোক আছে যে আমার চোরা বেরেন্ডারে খাতির করবো। যাতা না 20 বছরের মুরগি চুরির অভিজ্ঞতা। কদমা করা কই গেল রে? আবার খোঁজ নিয়ে আমারে। কি দেখছেন? প্রিন্স আমার নাম। বয়স কি মনে হয়? 30-35? ভুল, 45 পেরিয়ে গেছি অনেক আগে। তবে চেহারা খানা রেখেছি একেবারে মাখন। আরে চেহারা সুরত দেখে কি মনে হয়? ভদ্রলোক, বেশ সাদাসিধা একজন জেন্টলম্যান। এটা দ্বিতীয় ভুল। আসলে আমি ভণ্ড, উৎকৃষ্ট শ্রেণীর চিট, প্রথম শ্রেণীর ধাপ্পাবাজ, চতুর্থ শ্রেণীর টাউট, এক কথায় সলিড ভণ্ড। এই হোটেলটিতে আমি গত 20 দিন ধরে আছি। অ্যাডভান্স করেছি মাত্র 500 টাকা। এরপর আমি টাকা দেইও নি, ওরা চাইও নি, চাইবে কি করে? ম্যানেজার হোটেলে আসার আগেই আমি কেটে পড়ি, উনি ঘুমিয়ে গেলে আমি ঢুকে পড়ি। ভাবছেন আজ এতক্ষণ পর্যন্ত বসে আছি কেন? কারণ এই শহরে আজকেই আমার শেষ দিন। এত ধাপ্পাবাজি, এত ভণ্ডামি করেছি যে এই শহরে আর থাকাটা বিপজ্জনক। পকেটে ফুটো করিও নেই, তবে একটা বিদেশি ব্যাংকের
চেক বই আছে, এটা দিয়ে শেষ ভণ্ডামিটা করব। ওই যে ম্যানেজার সাহেবের পায়ের আওয়াজ পাওয়া যায়। এই যে মিস্টার, আজ ধরেছি। ধরেছি মানে? হোয়াট ডু মিন? দেখতে তো মনে হয় ভদ্রলোক, কিন্তু কাজটা কি করেছেন? কি করেছি? 500 টাকা অগ্রিম দিয়ে পুরো 20 দিনের মধ্যে আর কোনো খবর নেই। ঘাবড়ে গেছেন ম্যানেজার সাহেব? একটা হোটেল চালাতেই ঘাবড়ে যান, আর আমি হংকং, ব্যাংকক, জাপান এদের সঙ্গে ব্যবসা করতে কত ঝুঁকি ঝামেলা জানেন? হ্যাঁ, এই টেলিফোন, ফ্যাক্স, ইমেল, টিটি, ডিডি, এলোমেনোপিস, স্পন্ডাইলাইটিস এসব করতে করতে আপনার সঙ্গে দেখা করার সময়ই পাইনি। বুঝতে পেরেছি আপনার ঘাবড়ে যাওয়ারই কথা, কারণ কত ধরনের লোকই তো আসে যায়। হ্যাঁ, আর আমার কোনো উপায় ছিল না, কারণ এত ছোট শহর, এখানে কোনো বড় হোটেলও নেই যে থাকবো। আচ্ছা, আমার বিল হচ্ছে কত বলুন তো? 10,000 টাকা। মাত্র? তা থেকে 500 টাকা দিয়েছিলেন আর 9,500 টাকা। তুই কলমটা দিন তো। ওরে বাবা, হংকং ব্যাংকে চেক। কলমটা দিন। এই যে ম্যানেজার সাহেব, কলমটা দিন। আসলে ব্যাপার হয়েছে কি জানেন, গত কয়েকদিন ব্যাংকে যাওয়ার সময়ই পাইনি, যা ক্যাশ ছিল প্রায় শেষ। আপনাকে এই 20,000 টাকার একটা চেক দিচ্ছি, বাকি টাকাটা আপনার কাছে রেখে দেবেন, আমি পরে এসে নিয়ে যাব। স্যার, আপনার এখন কত হলে চলবে? এই 1,000 2-3। কিছু মনে করবেন না স্যার, আপনাকে আমি ভুল বুঝেছি। আসলে আসলে কত চিট বাটপার যে আসে, বুঝেছেন? একদিন না থাকলে বুঝেনি তো, আমি চাকরি করি, মালিককে জবাবদিহি করতে হয়, তা না হলে আমার বেতন থেকে কাটা যাবে। তাই আপনাকে নিন, কিছু মনে করবেন না স্যার। জি জি জি, মনে করবো কেন? আজি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বুঝলেন? 9,500 তো গেল, আরো নগদ 3,000। এই চেক বইটা, এটাও ধান্দাবাজি করে জোগাড় করেছিলাম। অতএব এই শহরকে বিদায়। কোথায় যাব? সমুদ্র আমাকে টানছে, আপাতত কক্সবাজার। ভণ্ড ভণ্ড ভণ্ড, জয় ভণ্ড রে, ভণ্ড রে, ভণ্ড ভণ্ড ভণ্ড। দেখো দেখি কাণ্ড, চারিদিকে ভণ্ড, সে কি ভাই প্রচন্ড লঙ্কা কাণ্ড। সবকিছু লেগেছে, শহরে স্যান্ডেল ছাড়া চলে না। ওরা মানুষের মুখোশে, মানুষের প্রকাশে, মানুষের ভেতর করে বসবাস। ওরা ভণ্ড ভণ্ড। এইভাবে ওপেন টাকা গোনাটা ঠিক না। শহরে চোর, বাটপার, ছিনতাইকারী। থ্যাংক ইউ। এই, আমারে 1 কেজি আপেল দাও। লাগবে না। কি হয়েছে স্যার? পকেট মানি নিয়ে গেছে শুয়োরের বাচ্চা। পকেট মানি হয়েছে? হুম, দাঁড়ান স্যার, দাঁড়ান, এটা লয়ে যান। পচা আপেলটাই দিলে? কি করবো স্যার? ঠিক আছে। কি খুঁজতেছেন ভাই? 100 টাকা হারিয়ে ফেলেছি। টাকা? টাকা কই? কোথায়? হ্যাঁ, নাই নাই, মনে হয় বাসায় রেখেছি। হ্যাঁ তাই তাই। চাচা! আরে ভাতিজা, চিনি না জানি না, চাচা করে জড়াইয়া ধরলো। এটাকে আমার থেকে বড় শোন নাকি? বহুত সিয়ানা পাবলিক, চাচা করে ডাকলাম, বাতিজা হিসেবে মাইনা নিল। কবে থেকে? কি?
এইসব ধান্দাবাজি কবে থেকে? কি আবল তাবল বলতাছ? আবল তাবল, কিলকুতা খাইলে ঠিকই টের এই, পাইবা। খবরদার, জোতা মাইরা মুখের চামড়া খুইলা ফেলাবো। কি এত বড় সাহস? তুমি আমারে জুতা মারবা? এত বড় সাহস? মারো দেখি, মারো দেখি, মারো, মারো, দেখি, মারো। মাইরা তোরে। এই, এইটা কি? ধইরা হালাইছে। শোনো, এইখান থেকে 50 টাকা আমার, 50 টাকা তোমার। না, এখান থেকে 10 টাকা তোর, 90 টাকা আমার। 50 টাকা আমার, 50 টাকা তোমার। না, 10 টাকা তোর, 90 টাকা আমার। দে টাকা দে, কর কি? টাকা দে, 50 দে, আমার টাকা দে। 50 ঝামেলা করিস না, ভাই। ওই তো, এই, এই। আরে ওই ছেলেটা, আরে ওই মাঝখানে ছেলেটা লেগে গেল। ধর, গেল। পাইলি না 50 টাকা? তুমি পাইছো 90 টাকা? পুরা টাকাটাই তো গেল। নাম কি? প্রিন্স, কি? প্রিন্স। সাল নাই কুত্তার বাঘার না। তোমার নাম কি? কদম ছোড়া। কদম আলী। হুম, পুরাটা খাইস না, আমার লেগে রাখিস। খিদা লাগছে? লাগছে না তবে? চলো খাই। কি দিয়া? টাকা তো নাই। টাকা তো আমার কাছেও নাই, তারপরে খামো। চলো, কেমনে? চলো না। কেমনে? আরে প্রিন্সের কেরামতি দেখবা, চলো। দেখো গাড়িটা দেখো। আমাদের তো এইরকম একটা গাড়ি দরকার। ওইটা বানাই। চাচা, কাটা। বাবা রে, গেছি রে, আমার ট্যাঙ্কের বাড়ি উল্টে গেছে। কি কমু? কি হয়েছে না? বাড়ি খাইয়া পাও বসে গেছে। অদ্ভুত না। আমি একজন ডাক্তার, হ্যাঁ? যত টাকা লাগে আমি দিব, নিয়ে চলুন। চলুন, ধরুন ধরুন আগে। এই এদিকে এসো। ধরো ধরো। এই লাগে। স্যার, ওদিকে গুলির শব্দ মনে হচ্ছে। কি হয়েছে? শহীদুল ভাই, কি হয়েছে ভাই? কি হয়েছে ভাই? ভাই, ভাইয়ান, আজা, ভাই, ভাই। ওই যেটা এই দেখো, স্যার, ট্রাকে কেউ নেই, মনে হয় জঙ্গলে পালিয়েছে। যাও জঙ্গলে খুঁজো। আমার তো কোনো চমক ভাই নেই, বিকল আমার চেহারা। কিরে, আবার দাঁড়িলি কেন? বিয়ে করতে যাবে পেশাব। ওই জঙ্গলে যা, দেখিস আবার যোগ টোক না ধরে। আবে ওই রাজীব, তাড়াতাড়ি আয়। আল্লাহ আল্লাহ করে এদের কাছে যাতে হ্যাঁ, ধরা না খাই। আসলে এই, দেখিস খবরই নেই। কিরে, কোনো অসুবিধা? না, চল।
মরলো কিভাবে? এই রাস্তাকে নিয়ে চলো। এখানে শুয়ে পড়ো। আপনারা অপেক্ষা করুন, আমি চিকিৎসার জিনিসপত্রগুলো নিয়ে আসি। ভাতিজা, মক্কেলটা তো ভালোই মনে হইতেছে। বেশি ভালো না, যা পাই হেঁটেই লাভ। তার আগে কত তুমি ব্যথাটা পাইছো কিছু? আরে দুধ গোড়া রান্দা, কিছুই হয় নাই। তোর কি হলো? ও, পায়ে ব্যথা পাচ্ছেন? কি কর? পায়ে ব্যথা আছে? আমার পা কই? কিছুই টের পাচ্ছেন না? যে না। আচ্ছা, কিছুই টের পাচ্ছেন না। কি মারছেন কেন? এটা কোন ধরনের চিকিৎসা? এটার নাম লাঠি থেরাপি। একটা দিয়েছে, আর 49টা দিলে উনার পা ভালো হয়ে যাবে। ইন্নালিল্লাহ। বলে কি? বুঝলাম না, একটু খুলা বলেন। কাঁদবো না চাচা, কাঁদবো না। উনি একটা বাড়ি মারছে, আর ওনাকে 49টা বাড়ি মারবে। তাইলেই তোমার পাও ভালো হয়ে যাবে। পাইতাছি, টের পাইতাছি। কি টের পাইতাছো? আমার পা ভালো হয়ে গেছে। ই আল্লাহ, মাবুদ, বুকে সাহস রাখো। পাটা একটু নাড়াচাড়া করো তো চাচা, নাড়াচাড়া করো। এই তো ভালো হয়ে গেছে। ই আল্লাহ, ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে। এক বাড়িতেই ভালো হয়ে গেলে? আপনার এই লাঠিটা কবিরাজি লাঠি, রূপ বরকতি লাঠি। আচ্ছা, হ্যাঁ। উঠুন, হ্যাঁ? উঠে চুপচাপ বসুন। বাড়ি দিব। এবার বলুন, এসব ধান্দাবাজি কতদিন ধরে চালাচ্ছেন? আমার তো 20 বছরের মুরগি চুরির অভিজ্ঞতা। ভাবি যে লাইনে চাচা তুমি থামো তো। বুঝলেন ম্যাডাম, আমার চাচার মাথায় একটু গন্ডগোল আছে। এক জায়গার ডায়লগ আর এক জায়গায় টিয়া পায়। আমরা নিরীহ মানুষ, আমাকে টাকা পয়সা লাগবে না। তাছাড়া পাও তো ভালোই হয়ে গেছে। এইসব ফালতু কথা বলে কোনো কাজ হবে না। পুলিশের ডান্ডার বাড়ি খেলে আসল তথ্য বেরিয়ে আসবে। আবারও পুলিশ, আবারও এই ডান্ডার বাড়ি। আমারে মা আরে দত্তা ছাড়াছাড়ি। পুলিশের লাঠির বাড়ি তো তুমি খাও নাই, খাইছি তো আমি। রহমান দারোগা ডান্ডার বাড়ি চোটে রোজই আমার জামা কাপড় লুঙ্গি খারাপ হয়ে যাইতো। প্রত্যেক আমাবাস্যা পূর্ণিমার মধ্যে আমার গিরা গিরা ফুল্লা উঠে। শুনেন মা, আসল কথা বলি, তার আগে এই ডান্ডাটা আমার হাতে দেন, বাকি কথা নির্ভয় বলি। আমার নাম কদম আলী, পেশা মুরগি চুরি। লোকে আমাকে কদমা চোরা বলে ডাকে। আমাদের অঞ্চলে এমন কোন মুরগি নাই যে আমাকে দেখে চিনে না। পরে দারোগা পুলিশের হাতে, মাইসের হাতে গুতা নিয়ে অনেক খাইছি। 3-4 বার মাথা কামাইয়া দিছে। শেষে এই মাইনসের গুতানি খাইতে খাইতে বাধ্য হইয়া এই শহরে চলে আইছি। এখন ওর কথা ওর মুখে শুকনেন। হয় ক, আরে কস না, ধরা পড়ে গেছি তো। ক, আমার নাম প্রিন্স। কি? প্রিন্স, ম্যাট্রিক ফেল। আমি আসলে ধাপ্পাবাজ। মানুষকে ধোকা দিয়ে আমি জীবিকা নির্বাহ করি। শেষ কাজটা করেছি সুলতানপুর হোটেল ম্যানেজারের সঙ্গে। আই এম ওয়ান্টেড বাই দ্য পুলিশ। আপনাদের তো অনেক বুদ্ধি, গায়ে শক্তিও আছে, কাজ করে খান না কেন? কাজ কি ছেলের হাতের মোয়া নাকি ম্যাডাম, যে চাইলেই পাওয়া যায়? কে দেবে কাজ? আমি দেব। আপনি? কি কাজ? যেই কাজই দেই না কেন, কাজটি আপনাদের করতেই হবে। আমি কিন্তু থাল বাসন মাজতে পারব না। আমি যদি চাই তাই করতে হবে। মগের মুল্লুক নাকি? চল দেই বাতি যা, আটকায় কোন হল হয়। দাঁড়ান, যাবার আগে এই রেকর্ড করা টেপটা শুনে যান। আমার নাম কদম আলী, পেশা মুরগি চুরি। লোকে আমাকে কদমা চোরা বলে ডাকে। আমি আসলে ধাপ্পাবাজ, মানুষকে ধোকা দিয়ে আমি জীবিকা নির্বাহ করি। আই এম ওয়ান্টেড বাই দ্য পুলিশ।
আমার কথা মতো কাজ না করলে এই ক্যাসেট চলে যাবে থানায় এবং আপনারা যাবেন জেলে। থামুন, বসুন বসুন। দেখুন, আপনাদের দুজনকে আমার খুব ভালো লেগেছে। কোনো ছোট কাজ বা কোনো সাংঘাতিক কঠিন কাজ আপনাদের দ্বারা করাবো না। আমার নাম রুকসানা। এই যে বাড়িটি দেখছেন, এটি আমার না। ওই যে গাড়িটি দেখলেন, ওটা আমার না। তার মানে চুরি করছেন? তাহলে তো আপনি আমাদেরই লোক। না, হ্যাঁ, এই সব কিছুর মালিক এই শহরের সবচেয়ে ধনী মানি শিল্পপতি রাজীব চৌধুরী। আমি তার দ্বিতীয় স্ত্রী। আমার গ্রামের বাড়ি কাঙ্খাচুরি। খুব গরিব ঘরের মেয়ে আমি, বাল্য বিধবা। বাবা আর আমি একসাথে থাকতাম। একদিন এক গভীর রাতে আমি আর বাবা ঘুমোতে যাচ্ছিলাম। হঠাৎ চারিদিকে গুলির শব্দ। বাবা, বাবা কিসের শব্দ? আমরা গরিব মানুষ, আমাদের কি নেবে? দরজা বন্ধ করে শুধু কে আপনি? আমাকে বাঁচান, ডাকাতরা আমাকে গুলি করেছে। বাবা, বাবা এসো। কিছু মা ধরো বাবা, ধরো। বাবা একটু পানি নিয়ে এসো। মা পরদিন সকালবেলা গ্রামের সব মানুষ আমাদের বাড়িটা ঘিরে ফেলে। ওরা সন্দেহ করে রাজীব চৌধুরীকে, বলে আমাকে বিয়ে করতে হবে। সে বাধ্য হয়ে কলমা পড়ে বিয়ে করে আমাকে। তারপর এই বাড়িতে নিয়ে আসে আমাকে। তার অনেক দিন পর জানতে পারি সেদিন ডাকাতের গুলি খাননি উনি, খেয়েছিলেন পুলিশের গুলি। জানতে পারি উনি বিবাহিত, ওনার একটি বিবাহযোগ্য মেয়ে আছে এবং সমাজে ভদ্রলোকের মুখোশ পরে চোরাচালানি করে বেড়ায়। কিন্তু এর সাথে আমাদের কাজের কি সম্পর্ক? আছে। আপনাদের প্রথম কাজ একজন সুদর্শন, শিক্ষিত, ভদ্র, মার্জিত, সাহসী বেকার যুবক খুঁজে বের করা। সেই যুবকটিকে আমার কাছে নিয়ে আসবেন, তাকেও চাকরি দেব। আপনাদের প্রত্যেকের বেতন মাসে 5,000 টাকা। একটা বাড়ি পাবেন থাকার জন্য, অন্যান্য সুবিধাও পাবেন। যুবকটির কাজটা কি হবে? রাজীব চৌধুরীর মেয়ের সাথে প্রেম করবে, তারপর বিয়ে করবে, সব সম্পত্তি লিখিয়ে নিবে, চৌধুরীকে রাস্তার ফকির বানাবে। তারপর সে কোথায় যাবে? আমার কাছেই আসবে। আমি পাবো স্ত্রীর মর্যাদা। সেটা আপনার ব্যাপার। একটা পোলা খুঁজে বাইর করতে হইব তো। কাজটা তো সোজাই। আমরা রাজি। আমিও রাজি। গুড। আজই একটি বাড়ি ভাড়া নেবেন, অ্যাডভান্স আমি দেব। আর কাল সকালে রাজীব চৌধুরীর বাড়ির আড়াল থেকে তাকে আর তার মেয়েকে দেখে আসবেন। তা মাইয়াটা দেখতে কেমন? এই শহরের সবচেয়ে সুন্দরী মেয়ে। যে রাস্তা দিয়ে চলে সব লোক ওদিকে তাকিয়ে থাকে। সুন্দরী আমি নাকি সুন্দরী, আহা আরে আহা, আগে পিছে বলে রে যখনই ফোন ধরে, আহা আরে আহা, পাড়ার ছেলেরা যত দল বেঁধে আসে, ফুল দেয়, চিঠি দেয়, বলে ভালোবাসে, কি করে বোঝায় ওদের আমি একজন দিতে পারি একটাই মন, একজন দিতে পারি একবারই মন, একজন দিতে পারি একটাই মন, একজন দিতে পারি একবারই মন। লোকে বলে সুন্দরী আমি নাকি সুন্দরী, আহা আরে আহা, আগে পিছে বলে রে যখনই ফোন ধরে, আহা আরে আহা, পাড়ার ছেলেরা যত দল বেঁধে আসে, ফুল দেয়, চিঠি দেয়, বলে ভালোবাসে, কি করে বোঝায় ওদের আমি একজন দিতে পারি একটাই মন, একজন দিতে পারি একবারই মন, একজন দিতে পারি একটাই মন, একজন দিতে পারি একবারই মন।
শরমে আমি মরি যে এখন একজন দিতে পারে একটাই মন শরমে শরমে আমি মরি যে এখন একজন দিতে পারে একবারে মন লোকে বলে সুন্দরী আমি নাকি সুন্দরী আহা আরে আহা আগে পিছে বলে দে যখনই বন্দরে আহা আরে আহা পাড়ার ছেলেরা যত দল বেঁধে আসে ফুল দেয় চিঠি দেয় বলে ভালোবাসে কি করে বোঝায় ওদের আমি একজন একজন দিতে পারে একটাই মন একজন দিতে পারে একবারে মন একজন দিতে পারে একটাই মন একজন দিতে পারে একবারে মন চাচা, আহা, কি সুন্দর মাইয়াডা। তোর চাষিও জুয়ান কালে দেখতেই রে কবি তুমি বেশি কথা বলো, চলো। এইসব ফালতু কথা বলার জন্য তুমি ডেকেছো? তোমার কাছে ফালতু হতে পারে, কিন্তু আমার কাছে কি তোমার কাছে কি ওই সন্তান পৃথিবীতে আনবে? কি পরিচয় দেবে? কে তার বাবা? আমারও তো একই প্রশ্ন। এতগুলো বছরে আমার কতগুলো সন্তান তুমি নষ্ট করিয়েছো। তুমি আমার স্বামী, আমার সন্তানের পিতা হতে তোমার আপত্তি কোথায়? একই কথা বারবার শুনতে আমার ভালো লাগে না। শুধু একটা কথা মনে রেখো, পৃথিবীতে দুটো জিনিস আমি সবচেয়ে বেশি ভালোবাসি। এক আমার সামাজিক মর্যাদার সম্মান, আর দ্বিতীয় আমার কলিজার টুকরো মৌ। এর মাঝে নতুন কোনো অতীত এনে আমি আমার ভালোবাসায় ভাগ বসাতে দেব না। আর তোমার সন্তানের পিতা হয়ে সমাজের কাছে দুশ্চরিত্র লম্পট শাস্তি আমি পারবো না। তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন? বিপদে পড়ে। এখন তাড়িয়ে দিচ্ছ না কেন? হুম, তোমার শরীরটা যে আমার দারুণ পছন্দ। দেখো রুকসানা, আমি তোমাকে কি দেইনি? বাড়ি, গাড়ি, কারি কারি টাকা সবই তো দিয়েছি। এগুলো নিয়েই সুখী হতে চেষ্টা করো। মনে রেখো, পৃথিবীর সব সুখ সবাই পায় না। চল, কাম অন, এসো এসো এসো। চাচা, কি চলো। লেখাপড়া কতদূর? বিয়ে পাস। বাহ, শিক্ষিত। বেকার নাকি? জি। চাকরি করবা? কি চাকরি? একটা মেয়ের লগে প্রেম করবা, প্রেম করে বিয়া করবা, বিয়া করে সব সম্পত্তি লেখায় নিয়ে আমরা সব তুমি লেখা। চাচা, তুমি সবসময় বেশি কথা বলো। আমার কোনো অসুবিধা নেই। চলো। দাঁড়ান, কলাটা খেয়ে নেই। কলা? এখানে কলা কোথায়? আছে এই যে। পাগল নাকি? জি না, এখন সুস্থ। এখন সুস্থ। দুদিন আগে পাগলাগড় থেকে বেরিয়ে এসেছি। তাও না, লোকে আমাকে পাগল বলে। আরে এই দেখ, উষ্টা খাইয়া বই রে আমার ঠ্যাঙের কি অবস্থা। আরে, আরে গুষ্টি মারি তোর চাকরি। চাচা, এ, বেশি কথা না বইলা এ, এখন চিন্তা করো। এ, এমন একটা ছেলে এ। আমরা পাবো কোথায়? মাদার ভাই রেডিও প্রোগ্রাম শোনা না। দাঁড়া, শোনাচ্ছে। হুকুম করুন মালিক, আসছে ইবনে মিজানের বাহাদুর। দারুন, ফ্যান্টাস্টিক। এই নাজমুল হোসেনের একটা শোনা না। দাঁড়া, শোনাচ্ছে। হ্যাঁ ভাই, প্রেমিক, বিশ্ব প্রেমিক, এ যুগের পরিচালক শহীদুল ইসলাম খোকনের লেটেস্ট প্রেমের ছবি বিশ্ব প্রেমিক এখন চলছে আপনার প্রিয় প্রেক্ষাগৃহে। আপনারা শীষ বাজালেন কেন? আপনাদের ঘরে মা বোন নেই? আছে, কিন্তু প্রেমিকা নেই, বউ নেই। এসো ডার্লিং। কি তোর শয়তান? এত দেমাগ কেন গো সুন্দরী? ছাড়, ছেড়ে দাও আমাকে। ছাড়, ছাড়, শয়তান।
ডার্লিং অমন করছে কেন ডার্লিং? যাস না এমন, ওরা খুব খারাপ ছেলে। দাঁড়া, ডার্লিং খারাপ ছেলেদের ভালো করে দিয়ে আরে আসি। কাছে এসো। কি হলো ভাই, কি হচ্ছে? কেন শীষ দিয়েছো কেন? তুমি আবার এর মধ্যে নাক গলাতে এসেছো কেন? আচ্ছা আচ্ছা, শীষটা তাহলে তুমি দিয়েছো? হ্যাঁ দিয়েছি। যা শালা, ছুরি দেখেই বেহুশ হয়ে গেল। আরে এই বেটা ওঠ। কিরে, বলেছিলাম না খারাপ ছেলেগুলোকে ভালো করে দেব? ওরা কোনোদিন কোনো মেয়েকে আর শীষ দেবে না। যাই রে। তোমার পছন্দ হয়েছে মামনি? আসামের নাম? ইমন খান। পিতার নাম? রায়হান খান। কি হলো, চমকে উঠলেন কেন? নিজের ছেলের নামে কেস নিতে সমস্যায় পড়েছেন? না, অপরাধী যেই হোক তাতে আমার কোনো সমস্যা নেই। ছেলেটা ঠোঁট ফাটালে কেন? বাবা, আমি জিজ্ঞেস করছি, ছেলেটা ঠোঁট ফাটালে কেন? ও মেয়েটাকে শীষ দিল কেন? তাতে তোমার কি? সে কি তোমার বোন? যদি হতো। ওই যদির উপর বাহাদুরি করতে যেও না, যেটা করেছো সেটা বেআইনি। কিন্তু বাবা, ওই ছেলেটা প্রায় এই ধরনের অপরাধ করে। সেটা দেখবে পুলিশ। তোমার উচিত ছিল থানায় খবর দেওয়া। কি হতো? পুলিশ যেত, ওকে অ্যারেস্ট করতো, হাজতে ভরতো, কোর্টে চালান দিত, 500-1000 টাকা ফাইন অথবা 3 দিন জেল, ব্যাস বেরিয়ে এসে আবার সেই কুকীর্তি। কিন্তু আমি যেটা করেছি তাতে ওই ছেলেটা ভবিষ্যতে কোনোদিন কোনো মেয়েকে উত্ত্যক্ত করবে না। বাহ, ভালো, খুব ভালো। বড় বড় লেকচার দিতে শিখেছো। রাস্তার লোকের ভালো করার জন্য ঝাঁপিয়ে পড়ো, আইন হাতে তুলে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও। অথচ এই সংসারটাকে দাঁড় করাবার জন্য কি করেছো তুমি? আমি ঘুষ খাই না, দুর্নীতি করি না। নিজের সৎ পরিশ্রমের টাকায় এই সংসারটাকে কোন রকমে চালিয়েও তোমাকে বিয়ে পাস করিয়েছি।
ভেবেছি তুমি একটা চাকরি খুঁজে এই বুড়ো লোকটাকে একটু শান্তি দেবে, তোমার মাকে একটু সুখ দেবে। বাবা আমি তো কোনো কথা শুনতে চাই না। বারবার প্রতিবাদ করার নামে তুমি আইন নিজের হাতে তুলে নেবে আর আমার কাছে অভিযোগ আসবে, সেটাই মানিতে হবে না। বাবা আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, বাবা হিসাবে আমার যতটুকু করা সম্ভব সবই আমি করেছি, কিন্তু তোমার চাকরির জন্য কারো কাছে তদবির করা আমার পক্ষে সম্ভব নয়। নিজের পথ নিজে বেছে নাও। তোর বাবার কথা কিছু মনে করিস না বাবা, জানিস তো ওই নীতি আদর্শের কথা বলি সারাটা জীবন কাটিয়ে দিল, উন্নতি আর হলো না। অথচ ওর সমসাময়িক কাজ অনেকেই কত বড় পোস্টে, কেউ কেউ চাকরি ছেড়ে কোটি কোটি টাকার মালিক। বাবা ওর কথা তুই ভেঙে পড়িস না। মা, কাল সকালে আমি চলে যাব ওমা, কোথায় যাবি? কক্সবাজার। ওখানে যেভাবে পারি একটা কাজ জুটিয়ে নেব, আর বাবার ঘরে বোঝা হয়ে থাকবো না। বাবারে রাগের মাথায় এসে তুই কি বলছিস? এটা আমার সিদ্ধান্ত মা। তুমি তুমি শুধু দোয়া করো মা, আমি যেন ভালো একটা চাকরি পেয়ে বাবাকে। তো তুমি কেমন করলে? আমার 20 বছরের মুখে ছিল তুই কিসের দৌড় দাও, হাতা দৌড় দাও, হাতা দৌড় দাও, কথা বলো না, দৌড়ে দৌড়াও, দৌড়াও, আরে দৌড়াও, কথা বলো না। দৌড়াইতেছি কেন? কেন দৌড়াইতেছি? কি হয়েছে ভাই, ওকে মারছেন কেন? আমি আগে ওদের দলে কাজ করতাম, এখন আর করবো না। আমি ভালো হতে চাই বলে ওরা আমাকে মারছে। দলে কাজ করতে? তোমাদের দলের নাম কি? মাস্তানি। মাস্তানি? একটা ছেলে ভালো হতে চায়, তাকে ভালো হতে দেবে না? এটা মগের মুলুক নাকি? জি না, ফরমান আলীর মুলক। এই মুলকে আমরা যা চাই তাই হয়। আচ্ছা, তোমাদের তো দারুণ ক্ষমতা। জি, শুধু ক্ষমতা না, সাথে ইম্পোর্টেড হাতিয়ারও আছে। চাইনিজ রাইফেল, অস্ট্রেলিয়ার মেশিন গান, জাপানিজ বন্দুক, ইতালির পিস্তল আর ব্রিটিশ কামান। এত যে প্রতিবাদ করছো, তোমার কি আছে? আমার আমার আছে বাংলাদেশের বাঁশের লাঠি। এইরকম একটা ছেলে তো খুঁজতেছি, শক্তি আছে, দেখতে ভালো, সাহস আছে, শুধু লেখাপড়াটা জানতে হবে। আমরা তোমার চাকরি দিব। কি চাকরি? চলো চলো চলো, সেটা পরে দেখা যাবে। আমার ব্যাগ, আমার ব্যাগ। অসম্ভব, এরকম অন্যায় কাজ আমি করতে পারবো না। কেন পারবা না? আরে একটা মাইয়ার লোকে প্রেম করবা, এইটা পারবা না? আরে তোমার বয়সে আমার বাতি যা গেরাম কমপ্লিট করছে, তুমি তো পুরুষই না। আহা দাদা, তুমি থামো তো, যা বলার ম্যাডাম বলুক। বলেন ম্যাডাম। বলেন বলেন। শোনো, তোমাকে দেখে, তোমার সব কথা শুনে তোমাকে আমার ভালো লেগেছে। তুমি আমার চাকরি করো আর না করো সেটা তোমার ব্যাপার। তবে তোমাকে একটা কথা বলি, যদি তোমার মায়ের সাথে রাজীব চৌধুরী এমন ব্যবহার করত, তাহলে তুমি কি করতে? তোমার মাকে যদি কেউ রক্ষিতা বানিয়ে রাখতো, তাহলে কি করতে তুমি? আমি তার হাত পা ভেঙে ঘরে বসে রাখতাম। অথচ আমি তোমাকে সামান্য কাজ করতে বলেছি। বিশ্বাস করো, এটা কোনো অন্যায় কাজ নয়। আমি শুধু আমার স্বামীর কাছে স্ত্রীর অধিকারটুকু চাই। আমি তোমার মায়ের মতো। এইটুকু কাজ করে দাও, আমাকে একটু হেল্প করো। ঠিক আছে, আমি কাজটা করতে পারি, কিন্তু ওই মেয়েটির সাথে আমি আসল প্রেম করতে পারবো না। কেন, সমস্যা কোথায়?
আমি একজনকে ভালোবাসি। কে সে? জানি না। জানো না? নাম কি? জানি না। এইটা কিন্তু নতুন না। ও চাচা, তুমি থামো তো। কেন হয় নাই? ওকে তুমি দেখেছো? জি, আমি তাকে আমাদের এলাকায় দেখেছি গাড়িতে করে চলে যেতে। আমার ভালো লেগেছে তাকে। ওকে ছাড়া আমি কাউকে ভালোবাসতে পারবো না। মেয়েটি দেখতে কেমন? সুন্দরী, অপূর্ব সুন্দরী। ঠিক আছে, প্রথমে তুমি রাজীব চৌধুরী মেয়েটিকে দেখো, তারপরে তুমি সিদ্ধান্ত নিও কাজটি করবে কি করবে না। ওকে, এখন যাও ওনাদের সাথে। তোমার থাকার জায়গা ঠিক করা আছে। কাল সকালে মেয়েটিকে দেখে কাজ শুরু করবে। আপনারা আপনাদের বাড়িওয়ালা সম্পর্কে ওকে একটু সাবধান করে দেবেন। আর তুমি এখানে একটা সই করো। এটা কি? তোমার জয়েনিং লেটার। আজ বিকাল থেকে তোমার ডিউটি শুরু। প্রথম ডিউটি, এই কাপড় চোপড় গুলি তো দামি করতে হবে। দ্বিতীয়, কাল সকালে সুন্দরী মাইয়াটারে দেখবা। কি ব্যাপার? ই আবার কে? ভাড়া করা প্রেমিক। আরে চাচা মিয়া, আসলে ওর নাম ইমন। আমাদের অফিসে নতুন জয়েন করছে। আমাদের সাথে এখানেই থাকবে। আচ্ছা আচ্ছা, কথা ছিল 2 জন থাকবেন, এখন 3 জন থাকেন। পানির বিল কিন্তু আমি নিজে দেই, হুশ করে পানি খরচ করেন। 100%। কি? না মানে 100 বার পানি কম খরচ করবো। আর একটা কথা, এরা 2 জন জানে, তুমিও শুনে রাখো, আমি ব্যাচেলার বাড়িওয়ালা। ওই যে বাড়িটা দেখতাছো, ওইখানে আমি 4 জন ব্যাচেলার মহিলারে ভাড়া দিছি। ওইখানে কোনো পুরুষ ঢোকা নিষেধ। এখানে তোমরা 3 জন পুরুষ, কখনো কোনো মহিলা যেন ওই বাড়ির ত্রিসীমানায় না আসে। জি। যাও। দেহি। এই করে আরে সুতা ঝুইলা রইছে। খাইছে আমারে। হ্যালো। হাই। ও মাই গডনেস, কেমন দেখলা? অপূর্ব সুন্দরী। একই ডায়লগ। জি চাচা, আমি যাকে ভালোবাসি এই মেয়েটি সেই মেয়ে। হ্যাঁ, লাগা গেছে। এই মাইয়া সেই মাইয়া। জি। ঘটনাটা একেবারে পানির মতো হয়ে গেল ম্যাডাম। উদারে ভালোবাসে আর রাজীব চৌধুরী মাইয়া। ইয়া কি মাইয়া, কি কাণ্ড। I see. এখন তো আমার কাজ করতে আপত্তি নেই তোমার? জি না। গুড। এই নাও মৌয়ের প্রতিদিনের রুটিন। এখানে পাবে মৌ রোজ খুব ভোরে সমুদ্র সৈকতে এক্সারসাইজ করতে যায়। পাসমান, আমারও তাই ধারণা। পার্সোনালিটি আর গ্র্যাভিটি দেখালে তোর নজরে পড়বে, এটাই ওর চালাকি। কিন্তু আমার মনে হয় তোর তো অনেক কিছুই মনে হয়। একটু ঘোর লেগেছে তো। দেখবি এই পোস্ট পাতালাই একদিন তোর পেছনে ফেফে করে ঘুরবে। মনে হয় না। ঠিক আছে, চল এক কাজ করি, বুধবার তোর জন্মদিনে ওকে দাওয়াত করে আসি, দেখি ও আসে কিনা। চল। প্ল্যানটা ভালোই করেছিস। আমার জন্মদিন যদি এই মাসে না, তবু একটা পার্টি তো হবে, পান পার্টি। ওই যে ওই ছেলেটা কিন্তু ওই যে বসে আছে। আচ্ছা, হ্যাঁ, এই শিলিয়া চল। তাড়াতাড়ি যা। এই যে শুনুন, নিন কি এটা? জন্মদিনের দাওয়াত। জন্মদিন কার? কেন, আমাদের বান্ধবী মৌ, ওই যে। আমি তো ওনাকে চিনি না। না চিনলে কি দাওয়াতে যেতেনি? দুঃখিত, আমি অপরিচিত লোকের দাওয়াতে যাই না। তবুও কার্ডটা রাখুন, আমরা সৌজন্যমূলক দাওয়াত দিলাম, ইচ্ছে হলে যাবেন। চলি। এইটা কি? কোনটা? এইটা ফুডানি। কিরে, বলেছিলাম না ও সেরকম ছেলেই না, আমাকে পাত্তাই দিচ্ছে না। আরে রাত, আমি 100% শিওর ও তোর জন্মদিনে আসবে। দেখা যাক। চল চল, চল। জন্মদিন একই দিন একই সময়, আরেকটা জন্মদিন। কার? ইমনের। কিন্তু আমার জন্মদিন তো এই মাসে না। আরে বিটলামের জন্মদিনে মাস লাগে না। চুঙ্গা চুঙ্গা জন্মদিন। আচ্ছা, হ্যাঁ, জন্মদিনটা হবে কোথায় দেখো তো। আমার মনে হয় কবে কবে সার্কিট হাউস মাঠে প্যান্ডেল করে। হ্যাপি বার্থডে টু। বলেছিলাম না ও জন্মদিনে আসবে। এটা আশা হলো, ওরও জন্মদিন, তাই হয়তো
জন্মদিন না ছাই, বেটা ইচ্ছে করে কাণ্ড করেছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। আই শিউলি, আয় তো আমার সাথে। কি করছিস? আই পিঙ্কি। সব ঠিক আছে? আচ্ছা যান। আচ্ছা চল। আয় চল। আপনারা? আমরা দাওয়াত খেতে এলাম। কিন্তু আপনাদের তো আমরা দাওয়াত দিই। আমাদের দাওয়াত লাগে না। হায়া নাকি বিনা দাওয়াতে দাওয়াত খেতে চায়? প্লিজ অযথা ঝামেলা করবেন না আপনারা। আরে যা, কেক না খেয়ে যাবো নাকি? কি 20 বছরের অভিজ্ঞতা তোমার। কি সুবি? কেক কেক। বেচারা জন্মদিনের 12টা বাদ দিল। হাই জন্মদিন, চল আমরা কেক কাটি। আয় শিউলি আয়। এই আমাদের কেক কোথায়? কেকটা গেল কোথায়? বউ? ওদের কেক তো নষ্ট হয়ে গিয়েছিল। এখন ওরা কেক পেলো কোথায় রে? নিশ্চয়ই আমাদেরকে চুরি করেছে। চল তো দেখি। চল। এই যে জি বলুন। আপনারা আমার কেক চুরি করেছেন কেন? তাই নাকি? আরে এইটা তো কোনো ঘটনায় যাই। দেখেন অযথা ঝগড়াঝাটি না করে আসুন দুজনের জন্মদিন একসাথে করি। হ্যাঁ, একটা কেক দুজনে কাটেন। হ্যাঁ, কিন্তু কেকে তো একজনের নাম লেখা। দুইজনের হইতে কত হ্যাপি বার্থডে টু ইমন মৌ। ঠিকই বলেছেন ওরা। আর উপায় কি? চল তো এই কেকে দুজনে কাট। চল। Happy birthday to you, happy birthday to you, happy birthday to you, happy birthday to Imon and Mo. মুখ বন্ধ। এত তাকাতাকির কি আছে? একজন আরেকজনের খাওয়াই দিলেই হয়। ওই টানা টানা চোখ দুটো দেখ দেখ, ওই ঝিকিমিকি চাঁদ মুখ দেখ দেখ, ওই টানা টানা চোখ দুটো দেখ দেখ, ওই ঝিকিমিকি চাঁদ মুখ দেখ দেখ। ওর সৃষ্টি দেখে স্রষ্টা নিজেই পড়বেন যে প্রেমে, আন্ধারে আন্ধা তুই আন্ধা। ওই তাজা তাজা বাহু দুটো দেখ দেখ, ওই পিঠ পাটে ছেলেটাকে দেখ দেখ, ওই তাজা তাজা বাহু দুটো দেখ দেখ, ওই পিঠ পাটে ছেলেটাকে দেখ দেখ। ওর সৃষ্টি দেখে স্রষ্টা নিজে পড়বেন যে প্রেমে, আন্ধারে আন্ধা তুই আন্ধা। ভিনদেশি যুবক তুমি অমন করে দেখো না, সখী যে সইতে পারে না। ডানা কাটা পরি তুমি অমন করে হেসো না, বন্ধু যে সইতে পারে না। বৃষ্টিতে সুখ আছে সুখ আছে সুখ আছে, হাসিতে প্রেম আছে প্রেম আছে প্রেম আছে। এমন হাসি ত্রিভুবনে খুঁজে পাবি না, আন্ধারে আন্ধা তুই আন্ধা। আন্ধারে আন্ধা তুই আন্ধা।
ওই তাজা তাজা বাহু দুটো দেখ দেখ ওই পিঠে পাটে ছেলেটাকে দেখ দেখ ওই টানা টানা চোখ দুটো দেখ দেখ ওই ঝিকমিকি চাঁদ মুখ দেখ দেখ ওরে সৃষ্টি দেখে প্রশ্ন নিজে করবেন যে প্রেমে আন্ধারে আন্ধা তুই আন্ধা अंधारे अंधा তুই अंधा প্রেম দিয়ে বান মেরে একে ঘায়েল করেছো বন্ধু যে নড়তে পারে না জাদুটো না বাটি চালান বশীকরণ করেছ সখী যে নড়তে পারে না প্রেমেতে রং আছে রং আছে রং আছে জাদুতে তাল আছে তাল আছে তাল আছে সেই গানেরই মর্ম সখী তুই তো বুঝলি না আন্ধারে আন্ধা তুই আন্ধা अंधारे अंधा তুই अंधा ওই টানা টানা চোখ দুটো দেখ দেখ ওই ঝিকমিকি চাঁদ মুখ দেখ দেখ ওই তাজা তাজা বাহু দুটো দেখ দেখ ওই পিঠে পাটে ছেলেটাকে দেখ দেখ ওর সৃষ্টি দেখে স্রষ্টা নিজেই করবেন যে প্রেমে আন্ধারে আন্ধা তুই আন্ধা আন্ধারে আন্ধা তুই আন্ধা আন্ধারে আন্ধা তুই আন্ধা আন্ধারে আন্ধা তুই আন্ধা লাগিয়া গেছে এই যে ম্যাডাম লাগিয়া গেছে কি কি লেগে গেছে আন্ধারে আন্ধা তুই আন্ধা দাদা, দাদা, তুমি থামো তো। হ্যাঁ, মৌয়ের জন্মদিনের পার্টিতে হ্যাঁ। দুজন দুজনের দিকে যেভাবে তাকিয়েছিল তাতে লাইলি মজনু সিঁড়ি পর্দা ফেল। এত উচ্ছ্বসিত হওয়া ঠিক নয় কেন আরো সিরিয়াসলি অঙ্ক কষে গুনে গুনে পা ফেলতে হবে ইয়ে ইমান কোথায় কোথায় আবার মৌ বিবির স্বপ্নে বিভোর হয়ে আকাশের তারা গুনছে। একবার দেখতে পারতাম ওর সঙ্গে কথা বলতে ভীষণ ইচ্ছে করছে কোথায় যে পাবো এখন এত রাতে কে ফোন করলো আবার হ্যালো 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 আপনি কথা বলছেন না কেন কোন ভাষায় কি কথা বলবো? কাল সারা রাত আকাশের দিকে তাকিয়েছিলাম একসময় শুকতারাটা রেখে বলল হেই পৃথিবীর সবচাইতে সুন্দর মেয়েটা যে তোমার হৃদয়টা নিয়ে গেছে তুমি টের পেয়েছ? তার শুকতারাটা জবাবে কি শুনলো জবাবে শুনল আমি বললাম ওহে শুকতারা তুমি আমার প্রেমের রাজ্যে গোয়েন্দাগিরি করতে এসো না কেউ যদি আমার হৃদয়ের রক্তে রক্ত গলা ফোটাতে চায় আমি বাধা দেব না আবার কেউ যদি আমার হৃদয়ের আকাশে পূর্ণিমার চাঁদ হতে চায় তাকেও আমি বারণ করব না বরং সেই চাঁদের আলোয় আমি নিজেই ভেসে যাব। প্লিজ অমন করে বলো না আমি মরে যাব আর তো তা সম্ভব না এখন তুমি যেখানে যাবে সেখানে আমাকে পাবে। আচ্ছা বলো তো কতদিন দেখিনি তোমায় 1 কোটি বছর 100 কোটি বছর তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে আমারও আসছি আমি কোথায় তোমার বাসায় এত রাতে কিভাবে তোমাদের বাড়ির পিছন দিকের পাইপ বেয়ে উঠে বারান্দা দিয়ে সবার চোখে ফাঁকি দিয়ে সোজা তোমার বেডরুমে ঢুকে পড়বো একেবারে তোমার কাছে। প্লিজ প্লিজ দোহাই তোমার অমন দোষীপনা করো না আমি আসবো কবে কোথায় কখন
কাল ঠিক 4টায় ঝাউবনে। মা 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 বিরক্ত করো না, আমি পেয়েছি তো তাকে। কাকে? কেন তুমি দেখতে পাচ্ছ না? ওই যে তাজা তাজা বাহু দুটো, ফিটফাট ছেলেটা। ওর নাম কি? ইমন। ওকে ভালো লেগেছে? ইস, আর বলো না, শুধু ভালো লাগা, আমি শেষ। ওকে দেখলেই খেয়ে ফেলতে ইচ্ছে করে। খেয়ে ফেলতে ইচ্ছে করে? রাক্ষস নাকি? হানাকোন্ডা, সেই যে বড় সাপটা হাসতো মানুষটাকে গিলে ফেলেছিল, আমি ওকে রসগোল্লার মতো ঠুক করে গিলে খেয়ে ফেলবো। রসগোল্লার মতো? ও তো আমার রসগোল্লা। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলে? কি বলছিলে এতক্ষণ? এই বুঝি আসার সময় হলো? কথা ছিল 4টার সময়। কটা বাজে? 4টা। কিন্তু আসার সময় বাসার ঘড়িতে যে দেখলাম 4টা। ওটা তুমি দেখোনি, তোমার ভিতরে নতুন মানুষটা দেখেছে, যে তার রসগোল্লাকে দেখার জন্য দুপুর 2টা। কি হইল? এখন আসে না কেন? কোনো ভেজাল হইল নাকি? আরে টাইম হওয়ার আগে আসবে নাকি? আরে প্রেম কোনো টাইম মানে না। প্রেম ছিল তোর সাথীর সঙ্গে আমার, আটাইমে কুঠে মেশা বলতো কিছু চাও। স্যার, ওই হারামজাদা সেদিন আমাদের মেরেছিল। আই সি, তুমি সেই বীর পুরুষ। জি, কি করবে এখন? আমার লোকদের সাথে মারামারি করে তুমি খুব টায়ার্ড, তোমার রেস্টের প্রয়োজন। কয়েকদিন হাসপাতালে থেকে এসো, রেস্ট হয়ে যাবে। তাই মিয়া, তুমি কি ডাক্তার নাকি? আহা চাচা, তুমি চুপ করো তো। দেখো ভাই, অযথা গ্যাঞ্জাম করো না। আমাদের হিরো একটু রোমান্টিক মুডে আছে, মুডটা নষ্ট করে দিও না। তোমাদের হিরোকে জো বানালেই ভালো মুড পাবে। শালার কপালে তুষতে আছে। চাচা, আমাকে হাসপাতালে পাঠাবে? এসো। না, আমাকে লাগবে না। মশা মারতে কামান দেখাবো নাকি? আচ্ছা, যা। যা বাবা, ছুরি দেখেই অজ্ঞান। চলো পুলিশ। মেয়েটিকে? রাজীব চৌধুরী মেয়ে। আচ্ছা, এসো।
চাচা দেখছো লাইলিরে পাইয়া মজনু আমাকে ভুলেই গেল। চাচা চাচা ও চাচা গেল কই? চাচা পকেটও তো নেই। এই চাচা, আরে চাচা কি হচ্ছে তোমার? এনেকে কি হচ্ছে তোমার? হ্যাঁ, তোর নাচ শেষ হইছে? তাইলে আমার উডা। ও ওঠো ওঠো। এই ওদের সাথে মারামারি করছিলে কেন? কারা ওরা? গুন্ডা মাস্তান, অযথাই আমার সাথে লড়তে আসে। আচ্ছা তুমি অমর করে মারছিলে কেন? এটাকে বলে ড্যান্সিং কুংফু। ড্যান্সিং করবো? হ্যাঁ, এটা এক ধরনের মার্শাল আর্ট, যার বিশেষত্ব হলো নাচের তালে তালে মারা। আচ্ছা, কিন্তু তুমি অজ্ঞান হয়েছিলে কেন? আবার একটু পরে জ্ঞানও ফিরলো। শোনো, তোমাকে বুঝিয়ে বলি, শত্রুপক্ষ যদি মারামারি করার সময় কোনো অস্ত্র বের করে, তখন খালি হাতে তাদের সাথে লড়তে একটু সমস্যা হতে পারে। তাই অস্ত্র বের করার সাথে সাথে আমি আত্মসমর্পণের ভঙ্গিতে জ্ঞান হারাবার ভান করি। স্বাভাবিকভাবে প্রতিপক্ষ তার অস্ত্র নামে আমার দিকে এগিয়ে আসবে, আর তখনই আমার কানে একটা তবলার বোল বাজে, ধিন তা কেটে ধিন ধিন তা। ধিন ধিন তা তেনা কেটে তেনা না কেটে ধিন ধিন তা তেনা কেটে তেনা না কেটে ধিন ধিন তা। তুমি তো বল ভালোই জানো। আমি ছোটবেলা থেকেই নাচ গান শিখি। আচ্ছা, তোমাকে দেখলে বোঝাই যায় না। তোমাকে দেখলে কিন্তু বোঝা যায়। কি? তোমার মাসেল হেভি, একটু দেখাও না। আচ্ছা, চেপে দেখো, নখ দিয়ে দেখো, ফুটো করতে পারবে? চেষ্টা করে দেখো। অসম্ভব, পারবে না। কি পারবো না? হুম, আচ্ছা দেখাচ্ছি। খুলে গেল মনের তালা, ঝুমে গেল প্রেমের খেলা। একটু পাতে খুলে গেল মনের তালা, ঝুমে গেল প্রেমের খেলা। এ খেলা চলবে ততকাল, আকাশে চন্দ্র সূর্য থাকবে ততকাল। এক টোকাতে খুলে গেল মনের তালা, জমে গেল প্রেমের খেলা। এক টোকাতে খুলে গেল মনের তালা, জমে গেল প্রেমের খেলা। এ খেলা চলবে ততকাল, আকাশে চন্দ্র সূর্য থাকবে যতকাল। গরম আগুন বুকে আমার জ্বলে। আলতো করে যখন তুমি আমায় ছুঁয়ে দিলে, তখন থেকে গরম আগুন বুকে আমার জ্বলে। এই আগুন জ্বলবে ততকাল, আকাশে চন্দ্র সূর্য থাকবে ততকাল। এক টোকাতে খুলে গেল মনের তালা, জমে গেল প্রেমের খেলা। এক টোকাতে খুলে গেল মনের তালা, ঝুমে গেল প্রেমের খেলা। দাও না তুমি সুখের দোলায় আরো কাছে এসে, সুখ জোয়ার
জোয়ারে তুমি আমি আজকে যাব ভেসে। দাও না তুমি সুখের দোলায় আরো কাছে এসে, সুখ জোয়ারে তুমি আমি আজকে যাব ভেসে। এ ভাষা ভাসবো ততকাল, আকাশে চন্দ্র সূর্য থাকবে যতকাল। একটু পাতে খুলে গেল মনের তালা, জমে গেল প্রেমের খেলা। এক টোকাতে খুলে গেল মনের তালা, জমে গেল প্রেমের খেলা। এ খেলা চলবে ততকাল, আকাশে চন্দ্র সূর্য থাকবে যতকাল। এ খেলা চলবে ততকাল, আকাশে চন্দ্র সূর্য থাকবে যতকাল। এ খেলা চলবে ততকাল, আকাশে চন্দ্র সূর্য থাকবে যতকাল। আমি বাংলা ভাষায় বলছি মিস্টার ছুরি, আমরা একই এলাকায় একই ধরনের ব্যবসা করে 2 পয়সা কামাচ্ছি। মাঝে মাঝে হয়তো ভুলক্রমে একজনের মালে অন্যজনের হাত পড়ে। আসল কথা বলুন। এবার হাত পড়েছে আমার ছেলের গায়ে। যে হাত দিয়েছে তার হাত ভেঙে দিন। মুশকিল হলো তার হাত ভাঙার আগে তাকে গাড়ি করে তুলে নিয়ে গেছে আপনারই মেয়ে। তা আমাকে এখন কি করতে হবে? আপাতত কিছুই করতে হবে না, তবে আমার মনে হয় আমাদের সামনাসামনি কথা বলা দরকার। কবে, কোথায়? কাল সকালে হ্যাচারির মাঠে। ভণ্ড 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 দেখো দেখি কাণ্ড, চারিদিকে ভণ্ড, সে কি ভাই প্রচন্ড লঙ্কা কাণ্ড, সবকিছু পণ্ড, কারণ ভণ্ড ভণ্ড ভণ্ড, ওরা ভণ্ড ভণ্ড ভণ্ড। আমার সময় খুব কম ফরমানালি, কিন্তু এই সময় নিয়ে অনেক সময় খেলা করতে হয়। শুধু সময় নয়, জীবন আর মৃত্যুকে নিয়েও খেলতে আমি ভালোবাসি। যাক, আমার মেয়ে যে ছেলেটিকে তুলে নিয়ে গিয়েছিল সে ছেলেটিকে বিস্তারিত পরিচয় জানি না, তবে নাম ইমন, শিক্ষিত, বেকার, প্রতিবাদী অথবা রকচটা। আমার গোপন সূত্র বলে ওর কোন নিকট আত্মীয় পুলিশ অফিসার। ওই পুলিশ অফিসারের বাবাদের সঙ্গে আমি উঠবস করি। সো ওই ছেলেটাকে ছাই বানিয়ে আকাশে উড়িয়ে দিতে রাজীব চৌধুরী বেশি সময় লাগবে না। এনিমোর। আপনি তো জানেন আমার সমস্ত সম্পদের একমাত্র উত্তরাধিকারী আমার পুত্র কোবরা, আর আপনার সবকিছুর একমাত্র উত্তরাধিকারিণী আপনার মেয়ে মৌ। তো আমরা দুজন এখনো বন্ধু হতে পারিনি, কিন্তু কোবরা আর মৌ ওরা তো বন্ধু হতে পারে। এমনকি বিয়ে করার পথে এগুলে বোধহয় আমাদের মধ্যে শত্রুতা করার ইচ্ছাটা নষ্ট হয়ে যাবে। আর আমরা দুজন আত্মীয়তার বন্ধনে এক হতে পারলে কক্সবাজার বাজার থেকে টেকনাফ, কামেও থেকে মহেশখালী, গভীর সমুদ্র থেকে আনোয়ারা পর্যন্ত আমাদের 2 নম্বরই ব্যবসায় নাক গলাতে আর কেউ সাহস পাবে না। তাই আমি চাই কোবরা এবং মৌ বন্ধুত্ব গড়ে তোলো, তারপর একটা সুন্দর দিনক্ষণ দেখে ওদের বিয়েটা। ফরমানালি, আপনার স্পর্ধা সীমাহীন, আমিও স্বীকার করি, কিন্তু পুলিশ, কাস্টমস, বিডিআর চোখ ফাঁকি দিয়ে এই 2 নম্বরই ব্যবসা চালাবার জন্য আমরা আত্মীয়তার সূত্রে এক হতে পারি। যদি এ প্রস্তাবে আমি রাজি না হই? ভেরি গুড, শানে শানে লড়াই। ঠিক, তবে আপনার প্রস্তাবের মাঝে একটু দূরদর্শিতা আছে। কিন্তু কিন্তু শর্ত আমার একটাই, মৌ আমার একমাত্র মেয়ে, আমার চোখের মনি, আমার কলিজার টুকরো। সে যদি পরিচয়ের পর কোবরাকে পছন্দ করেন তাহলেই কেবল আপনার প্রস্তাবে আমি রাজি। ডান। তাহলে কাল সকালে কোবরা আপনার ওখানে চা খেতে যাবে। প্রথমে মৌ মামনের সাথে আলাপ পরিচয় হোক, তারপর ওকে। বিডিআর কাস্টমস যেন টেন না পায়, যেভাবেই হোক মালগুলো। আপনি চিন্তা করবেন না স্যার, কাক পক্ষীও জানবে না। গুড, চল।
গুড মর্নিং আঙ্কেল। মর্নিং। আমার নাম কোবরা। ও কোবরা, এসো এসো এসো। এই ওকে এক কাপ কফি দে, আর মৌ মামুনিকে ডাক। গুড মর্নিং পাপা। মর্নিং। পরিচয় করিয়ে দিচ্ছি, এই শহরের বিজনেস ম্যাগনেট ফরমান আলী সাহেবের একমাত্র পুত্র কোবরা। বাট ইউ আর আ ম্যান, নট কোবরা। আমার যেদিন জন্ম সেদিন শিকারে গিয়ে ড্যাড একটা কোবরাকে গুলি করে মেরেছিলেন। হয়তো সেটাকেই স্মরণীয় করে রাখার জন্য দিস ইজ ফর ইউ মিস মৌ। ও গড, আমার নামটাও জেনে ফেলেছেন। আমি কিন্তু আপনার সম্পর্কে অনেক কিছু শুনেছি, কিন্তু মুখোমুখি দেখিনি। আর আমি কিন্তু মানুষের চেহারা জ্যান্ত কোবরাকে এই প্রথম দেখলাম। মৌ মামুনি, কোবরা, তোমরা কথা বলো, আমার একটা জরুরি কাজ আছে। পাপা, জরুরি কাজ তো আমারও আছে, কাল পরীক্ষা। I see. একটা জরুরি নোট নেওয়ার জন্য এক্ষুনি রুবিদের বাসায় যেতে হবে। ও গড, আমার অলরেডি লেট। চলি? যদি বলেন আমি আপনাকে লিফট দেই। নো থ্যাংক ইউ। রাস্তা থেকে আমি একটা বান্ধবীকে নিয়ে যাব তো, ও আবার বড্ড খুঁতখুঁতে। ও যদি আপনাকে লাইক না করে, সো আই এম সরি। ইটস অলরাইট, ইটস অলরাইট। থ্যাংক ইউ। এত অল্প সময় তুমি যতদূর এগিয়েছো, তাতে সত্যিই তুমি প্রশংসা পাওয়ার যোগ্য। আরো আগাও। যখন দেখবে মৌ তোমার জন্য জীবন দিতেও রাজি, তখনই বিয়ের প্রসঙ্গ তুলবে। কিন্তু ম্যাডাম, চৌধুরী সাহেব কি এত সহজে বিয়েতে রাজি হবেন? আমার মনে হয় না। 100%। চৌধুরীর সবচেয়ে বড় দুর্বলতা তার মেয়ে মৌ। হেমু, রসগোল্লা, আমি এমন হয়ে গেলাম কেন? কেমন হয়ে গেলে? আমার সবকিছু পাল্টে গেল কেন? আমি তো এমন ছিলাম না। আমি তো কারো কাছে ধরা পড়তে চাইনি, তাহলে কেন এমন হলো? মৌ, হ্যাঁ হেমু, এখন আমার অবস্থা এমন হয়েছে, তুমি আমার কাছে থাকলে মনে হয় তোমাকে কেটে কুটে খেয়ে ফেলি, আবার দূরে গেলে মনে হয় আমার কিছুই নেই, আমি যেন মরে যাই। আচ্ছা মৌ, হঠাৎ যদি কোনোদিন জানতে পারো যে এমনকে তুমি দেখছো, যাকে তুমি ভালোবেসেছো, সে আসলে ইমন না, একজন লোভী অভিনেতা, তোমার বাবার সম্পত্তির লোভে তোমার সাথে প্রেমের অভিনয় করছে। অসম্ভব। আমি তোমাকে অন্তর দিয়ে চিনেছি, তুমি অমন হতেই পারো না। আচ্ছা, যদি দেখো হঠাৎ একদিন তোমাকে ছেড়ে পালিয়ে গেছি, তখন? পৃথিবীর কোন প্রান্তে তুমি লুকাবে? আকাশে, বাতাসে, মাটিতে, মঙ্গল গ্রহে? যেখানে যত দূরেই তুমি লুকাও না কেন, আমি তোমাকে ঠিক খুঁজে বের করব। এমন কোনো শক্তি নেই যে আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিতে পারে। তুমি আমার, আমার, শুধুই আমার। আমি যদি মরে যাই? অমন ছোট লোকের মতো কথা কখনো বলবে না। কেন বোঝো না? তুমি মরে গেলে আমিও মরে যাব। এই মৌ, কি করছো? চুপ করো। পাগলি। আর কখনো বলো না। ঠিক আছে, বলবো না, কিন্তু সারা জীবন কি তুমি তোমার পাপার কাছেই থাকবে? আমার ঘরে আসবে না? এখনো পাপাকে বলিনি, আজই বলবো। ইয়েস মাই সুইট হার্ট, কিছু বলবে বলে মনে হচ্ছে। না মানে, নো মানে ঝটফট বলে ফেলো। ইয়ে মানে, আই এম সরি পাপা। ইফ ইউ লাভ মি, ডোন্ট সে সরি, ডোন্ট সে থ্যাংক ইউ, ওকে? বলো। পাপা, আমি লাভ পাপা। আমার কলিজার টুকরা, আমার চোখের মনি প্রেমে পড়েছে। ছেলেটি কেমন? এক্সিলেন্ট, খুব ভালো ছেলে, ব্রিলিয়ান্ট, হি ইজ সামবডি পাপা। কিন্তু ছেলেটি কি করে ওর বাবা? সেটা তুমি নিজেই জেনে নিও। ওকে ওকে মাই সুইট হার্ট, নো প্রবলেম। ইয়ে, তুমি ওর বাবা মার সব একদিন চা খাওয়ার দাওয়াত দাও, আমি নিজে কথা বলবো। থ্যাংক ইউ পাপা। ও সরি। Oh shit. It's all right, all right. My sweet papa.
আমান আলীকে আমি কি বলবো? তোমার পাপা তোমাকে কিছুই বললো না? ইমন, তুমি আমার পাপাকে চেনোই না। তার কাছে আমি একদিকে আর পৃথিবীর সব কিছু আরেকদিকে। তাহলে দেরি করছি কেন? তোমার পাপাকে গিয়ে বলি আমরা বিয়ে করব। জি না মিস্টার, পাপা বলেছে তোমার আব্বু আর আম্মুকে আমাদের বাড়িতে নিয়ে আসতে। হ্যাঁ, আমার আব্বুকে? মিস্টার রাজীব চৌধুরী কি বাড়ি আছেন? দেখেন মিস্টার রাজীব চৌধুরী, আমার একমাত্র ছেলে ইমনের সঙ্গে আপনার একমাত্র কন্যা মিস মৌয়ের যদি বিবাহ না হয় তাহলে আমি পুলিশের লোক, আল্লাহর কসম আমি আপনাকে গুলি করে দেব। আস্তে হাস, মুখে মাছি ঢুকে দেব। ছাগল, তোর কিছুই হয় নাই। হে হে করলেই অভিনয় হয় না। চশমাটা পর, দেখ অভিনয় কাকে বলে। ওইদিকে যা, তুই রাজীব চৌধুরী। দেখেন মিস্টার রাজীব, আমার একমাত্র পুত্রের সঙ্গে যদি আপনার একমাত্র মেয়ের মৌর বিবাহ হয় তাইলে তারা দুজনেই সুখী হবে। এইটা আমার 20 বছরের মুরগির অভিজ্ঞতা থেকে সুন্দর হয় নাই? কিছুই হয় নাই। কেন? শেষ ওইটা কি কইলা? 20 বছরের মুরগি চুরির অভিজ্ঞতা, আর তোমার কি ধারণা রাজীব চৌধুরী তার মাইয়ারে মুরগি চোরার পোলার লগে বিয়া দিব? হ্যাঁ রে, শেষ দিকে এসে একটু কন্ট্রোল করে ফেলাইছি। আচ্ছা আবার। আচ্ছা চাচা প্লিজ, এভাবে না। মোর বাবা ভীষণ চালাক। আপনার আবার বাবা সেজে গেলে ঠিক ধরে ফেলবে। তাইলে আমরা নতুন বাবা পাবো কোথায় বাবা? আমার বাবাকে আনতে হবে। হ্যাঁ, কিন্তু বলবো কিভাবে? হ্যাঁ? মাকে দিয়ে রাজি করাবো।